আমি নিজেও কইতে পারতাম না বাজান, আমি নিজেও কইতে পারতাম। ঠিক আছে করছি, ঠিক আছে ঠিক আছে। আমি নিজেও কইতে পারতাম না। বাজান আমি কই কিতা বুঝরা নি, আমার জীবনে এলা ভুল হইছে না, বুঝছো নি? হইছে যে কিলা হইছে তা একমাত্র আল্লাহ ভাগে কইতে পারেন বাজান হল, আমি আর কইতে শিকার। জি 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 জি। মেয়ে তো আমাদের খুব জ্বালা যন্ত্রণা করছে, খুব জ্বালা যন্ত্রণা করে। ও মেয়ে ওটা, ও বাচ্চা ওটায় জ্বালা যন্ত্রণা, খুব বেশি জ্বালা যন্ত্রণা করে। ও গোলাপ দরিয়া লোকটি থাকে মানে অনেক যায় ঝামেলা করে, অনেক যায় ঝামেলা করে। হ্যাঁ ও তো কোনো থাকি বুঝু গ্রাম, জি হয় জি জি হয় জি হয়। লাভু না আমরা তো রাখি আমবাড়ি গেছে গ্রাম। জিও জ্বালা যন্ত্রণা করে, খালি আমারে নাই গোরের সব কিছুতে লাড়াচাড়া করে, এই করে সেই করে, বুঝছেন? জি না। সিলেটের গোয়াইনঘাটে এক মেয়েকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুদ্দিন 58 বছর বয়স নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার 7 জুন সকালে উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এই মেয়েকে একা পেয়ে ফুসলিয়ে নিয়ে দর্শনের নুরুদ্দিন। এ সময় মেয়েটি কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুদ্দিনকে আটক করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী এই মেয়েকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করছে। সিলেটের মতো জায়গায় একজন বৃদ্ধ কিভাবে একজন মেয়েকে ধর্ষণ করে। ইদানিং দেখা যাচ্ছে যে সিলেটের বিভিন্ন জায়গায় এভাবে অনেক মেয়ে ধর্ষণ হচ্ছে। এই বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং এরকম দর্শকের শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে করে এভাবে আরেকজন দর্শক যেন সাহস করতে না পারে কোনো মেয়েকে ধর্ষণ করার। এভাবেই একমাত্র অপরাধকে থামানো যেতে পারে, নয়তো দিন দিন অপরাধ বেড়েই চলছে, এভাবে বাড়তেই থাকবে। তাদেরকে আটকানোর মতো ক্ষমতা আর প্রশাসনের কাছে থাকবে না।